नचे वो हम सताए हुए हैं, नचे वो हम सताए हुए हैं। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুকেশ টেক। তো বন্ধুরা, রিভিউতে তোমরা দেখতে পারলে যে ভিডিওগুলি প্রচুর পরিমাণে এই ভিডিওগুলি এখন ভাইরাল হচ্ছে ইউটিউবে, ফেসবুকে, টিকটকে। তো আমাকে কিছু কিছু বন্ধু ফেসবুকে রিকোয়েস্ট করে বলছিল যে বন্ধু এই সব ভিডিও কিভাবে এডিট করব এবং কিভাবে আমরা এগুলিকে এডিট করে মানে কোনো এক ওয়েবসাইটে আপলোড করব। তো এই ভিডিওটিতে আজকে দেখিয়ে দেব যে এই সব টিউটোরিয়াল ভিডিওগুলি কিভাবে এডিট করবে। আজকের জন্য এই ভিডিওটি প্রচুর ইম্পর্টেন্ট হতে চলছে। ভিডিওটি একটুকু স্কিপ না করে পুরো দেখতে থাকো। তো চলো আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে যাই। সো হ্যালো বন্ধুরা, তো আমরা এখন আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসি। আসার পর আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে টেক্সটে কিছু লিখতে হবে। তো তোমরা যেটা তোমাদের ইচ্ছা সেটা লিখতে পারো। তো আমি লিখবো, আমার কপি করা আছে, তো আমি সেখান থেকে পেস্ট করে দেবো। পেস্ট করার পর আমি এখান থেকে স্ক্রিনশট করে নেব। স্ক্রিনশট করে নেওয়ার পর তোমরা এইভাবে করে নেবে। তো সেখান থেকে আমি এবার ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর আমাদের আরেকটি অ্যাপ্লিকেশন দরকার হবে, সেটি হলো ইনশট। ইনশটের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা এবার ভিডিও অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এবার নিউ অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছ যে উপরে ফটো এবং ভিডিও অল। তো আমরা ফটো এখানে আমার ওপেন করা আছে, তো সেখান থেকে যেটি আমরা স্ক্রিনশট করলাম সেই ছবিটি নিয়ে নেব। সেখান থেকে নিচে রাইট চিহ্নে একবার ক্লিক করে দেবো। তারপর এরকম ইন্টারফেস আমাদের শো করবে। তারপর এটাকে বাড়িয়ে দেবো যতখানি আমাদের মিউজিক লাগবে। তো এবার ক্রপে যাব। ক্রপে যাওয়ার পর আমরা এটিকে কেটে দেব। এখান থেকে যতখানি লাগবে তো নিব, তো বাকিটুকু কেটে দেব। কেটে দেওয়ার পর এবার আমরা ফিল্টার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাডজাস্টের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা ভিনেটেডের উপর ক্লিক করব। ক্লিক করার পর এটাকে আমরা একটু ডিপ কালারের করে দেবো। কালার করে দেওয়ার পর এবার আমরা রাইট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এবার ফিল্টার অপশনে যাওয়ার পর ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর আমরা শেষে দেখতে পারবো জেপিইজি, এই ইফেক্টের উপর ক্লিক করব। ক্লিক করা দিয়ে এটাকে আমরা কমিয়ে দেব। ভলিউম কমিয়ে দেওয়ার পর রাইট চিহ্নে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পর রাইট চিহ্নে আবার ক্লিক করব। তো আসার পর আমরা এবার ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব। ক্লিক করার পর এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছ, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা এইরকমভাবে এটিকে একটু বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পর আমরা এবার মিউজিকে যাব। মিউজিকে যাওয়ার পর সেখান থেকে মাই মিউজিকে যাব। সেখান থেকে একটা মিউজিক অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পর আমরা দেখতে পারবো যে এরকমভাবে আমাদের মিউজিকটি অ্যাড হলো। অ্যাড হওয়ার পর আমরা এবার স্টিকারের উপর যাব। স্টিকার উপর যাওয়ার পর এখানে আমরা ফটো অপশনে যাব। ফটো অপশনে যাওয়ার পর আমরা এবার সেখান থেকে একটা পিএনজি বা স্টিকার নিয়ে নেব। এটিকে আমরা আবার এভাবে আমরা শো করে করে দেব। তো করে দেওয়ার পর আমরা এডিট অপশনে যাব। যাওয়ার পর এখান থেকে আবার কমিয়ে দেব। কমিয়ে দেওয়ার পর কমিয়ে যতখানি তোমাদের ভালো লাগে ততখানি করে নেবে। করে নেওয়ার পর রাইট চিহ্নে ক্লিক করবে। ক্লিক করার পর এটাকে বাড়িয়ে দেবে যতখানি লাগে। বাড়িয়ে দেওয়ার পর আমরা উপরে দেখতে পাচ্ছ সেভ অপশন, এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর তারপর সেভ আরেকবার ক্লিক করবে। সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এবার আমাদের ভিডিওটি সেভ হচ্ছে। ভিডিওটি অলরেডি সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পর আমরা আবার ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর আমরা নিউ প্রজেক্টে যাব। যাওয়ার পর আমরা যে ভিডিওটি সেভ করলাম সেটির উপর একবার ক্লিক করব। ক্লিক করে অ্যাডের উপর ক্লিক করব। অ্যাডের উপর ক্লিক করার পর এবার আমরা ভিডিওর উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা অ্যানিমেশন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর ইন অ্যানিমেশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাবে যে তোমরা অনেকগুলি ইফেক্ট এখানে শো করবে। তো আমরা সেখান থেকে স্ন্যাক 3 এই ইফেক্টটি নিব। ইফেক্টটি নেওয়ার পর আমরা এখান থেকে অ্যাডজাস্ট কীভাবে করতে হয় তো করে নেব। তারপরে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর তারপর আমরা সেখান থেকে সেভ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার পর দেখবি যে আমাদের ভিডিওটি এবার সেভ হচ্ছে। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও নতুন নতুন ভিডিও পেতে।